ও হারাই চা খেয়েছো? চা আর খাওয়া হয়েছে? তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাই যেভাবে মানসিক থুয়েছি শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে তুমি হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসি ভাড়াই আসি। আমি বলছি দেখো, নার্সিং তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী আছে, ঠিক আছে? তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠতে পারে তোমার শালির বাচ্চা হয়ে গেছি? এ তো মাথা খারাপ করে দেবে, আমার ভাড়া ভাই নাই কি রে। কি এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে, আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলছিলাম ভাড়া ভাই, ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটা হবে। এইভাবে তুমি পাগলামোটা মেরুইনি। আচ্ছা, 5 নম্বর বেডের গার্জেন কে আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছি? দেখুন, যত তাড়াতাড়ি পারেন পোলিও কার্ড আনার ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেটে ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? তবে সিজার করতে হয়েছে। হ্যাঁ। আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম। এ ভাড়া ভাই, ও ভাড়া ভাই কি হয়েছে? দাঁতের পাটি পড়ে নোট টিপে ধর। আমার বাবার জীবনে আমি শুনিনি যা দাঁতের বাড়ি পড়ে সে কোনোদিন বলেন লোক টিভি ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, যদি নর্মালে হতো সিও ছেলে হতো গো। ও সর্বনাশ! এই সব গল্প বাইরে বলিনি, লোক পাগলা বলতো ঢিল মারবে। এই দাদা, আপনি তো 7 নম্বর বেডে গেছেন না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো! আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নর্মালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইগের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইগের পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণী মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণী মানুষ নেচে মরে। কেঁদরা না টাকা বাড়ে। আরে কি বলছি কি? এটা তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছি। কোন পথ থেকে এসো? কেন বাঁ দিক দিয়ে? একটা ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে তো বাথরুম। এই দাদা, এত সুন্দর সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। মিষ্টি তো অবশ্যই দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওই মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তার মারবো, সারা শরীর চলে যাচ্ছে ভালো ভাই। ও ডাক্তার মারবো বলেছি মারবো। আরে ভাই, ভাই তুই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিটে আগসর? ডাক্তার মেরে চল কাটবো, আজ ঘুঘু চড়াবো বাদ বাদ। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে? দাদা দাদা রে, কি করিব কোথায় যাবো? এর জ্বালা চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা। ডাক্তার মারবো বলেছি মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে